হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো কি ভাবছো আজকে কি রেসিপি নিয়ে এসেছি? চিকেন? না, চিকেনের রেসিপি নয়। আজকে আমি নান রুটির রেসিপি নিয়ে এসেছি। এরকম ফুলকো ফুলকো নান রুটির রেসিপি। আর চিকেনের রেসিপি আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো চ্যানেল থেকে। তো চলো চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 2 কাপ পরিমাণে নিয়েছি আটা, আর নিয়েছি হাফ চা চামচ করে 1 চা চামচ ইস্ট, আর 1.5 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে তেল। শুকনো উপকরণগুলোকে আমি এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। শুকনো উপকরণগুলো এভাবে ভালো করে মাখানোর পরে আমি কুসুম গরম পানি অল্প অল্প অ্যাড করছি এবং আটাগুলো মাখাচ্ছি। আবারও আমি কিছু পানি অ্যাড করে দেব। পানিটা কুসুম গরম হতে হবে, এর চেয়ে বেশি গরম হলে হবে না। তো আটাটা এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে একটা রুটির খামির যেভাবে ডো তৈরি করা হয় সেভাবে একটা ডো তৈরি করে নিলাম। দেখুন পাত্র থেকে একাই উঠে আসছে, আটাগুলো আর লেগে আসছে না, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আর উপর থেকে তেল মাখিয়ে এরকম ফুটন্ত গরম পানির উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 3 ঘন্টা পরে, আমার আটাটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখন পানিটা সরিয়ে দিচ্ছি, আর এভাবে আটাকে আমি আরও একবার 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে মথে নিব। তো আটাটা মথা হয়ে গেলে এর থেকে 10 মিনিট আবারও রেস্টে রেখে দিয়েছি। এখন এর থেকে একটু আটা নিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। রেগুলার সাইজ যে রুটিগুলো খাই আমরা তার থেকে একটু মোটা করে এই রুটি বেলে নেব। দেখুন খুব সহজ, এটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। দোকান থেকে আর এত টাকা দিয়ে কিনে আনে খাওয়ার প্রয়োজন পড়ে না। একটু চেষ্টা করলেই বাড়িতেই সুন্দর করে এভাবে নান রুটি বানিয়ে নেওয়া যায়। তো আমার রুটিটা বেলা হয়ে গেছে, আমি এখন রুটিটা ভাজতে দিব। তো চুলার উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলেই রুটিটা আমি দিয়ে দিব। দেখুন রুটিটা আমি এরকম মোটা করে বেলে তারপরে তাওয়াতে দিয়ে দিয়েছি। আর প্রথম পাশটা একটু তাড়াতাড়ি উল্টে দিতে হবে, তারপর যখন অপর পাশটা এভাবে একটু ফুলে ফুলে উঠবে তখনই এটাকে আবারও উল্টে দিতে হবে। আপনারা দেখুন, দেখলেই ভালো করে বুঝতে পারবেন। দেখুন রুটিটা ফুলে উঠছে। এভাবেও আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এই রুটিটা আমি একটা রুটির উপরে আরেকটা বসিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি যাতে সমান তাপটা পড়ে। তো দেখুন রুটিগুলো কিন্তু আমার খুব সুন্দর ফুলছে। আর এটা আমি পরিবেশন করেছি এভাবে তন্দুর চিকেনের সাথে আর একটা সসের সাথে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।